উৎসবমুখর পরিবেশে আমরা ভোট প্রদান করতেছি, কিন্তু আসলে ভোট দিতে যাওয়ার পরে বুঝতে পারতেছি যে অনিয়ম হবে কিনা এটা আমরা এখনই প্রমাণ পাচ্ছি। যেমন আমি ভোট দিয়ে আসছি, এই যে 5 মিনিট হয় না আমার হাতের কালি কিন্তু উঠে গেছে। এটা তো একটা সমস্যা। এর বাইরেও একটা সমস্যা হচ্ছে ক্রস চেকিংটা যেটা করতেছে না। আমি একজন ভোটার, তো আমার নাম দেখে অথবা আমার দেখে আপনার ভোটারের নাম্বার দেখে আমাকে টিক দিয়ে পাঠাই দিচ্ছে। আইডি কার্ডের সঙ্গে যে ছবি ম্যাচ করবে এটাও করতেছে না, সঙ্গে আমি নিজে ক্যামেরাও করে নাই। তো আমি যখন পরবর্তীতে যখন আমি বলছি আমি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট, তখন ওনারা আমার আইডি কার্ডের সাথে ছবি করতেছে। তখন ওনারা খুব সুন্দরভাবে দেখতেছে যে আমার চেহারার সাথে মিলে কিনা। তো আমার তো এটা ফার্স্ট ইয়ারের ছবি, তো ওটার সাথে আমার চেহারা তো এখন কিছুটা হইলেও তো পরিবর্তন আছে। তো আমি যদি পরিচয় না দিতাম তাহলে আমার হয়তো আইডি কার্ড চেক করতো না। তো এখানে তো আমি তো কথা বলছি, আসলে ভোট কেন্দ্রের ভিতরে আসলে কথা বলা ওইভাবে জোর গলায় বলা উচিত হবে না, কারণ কখন এটা আবার প্রোপাগান্ডা শুরু হয়ে যায় কিনা, মিডিয়া ট্রায়ালের শিকার হয় কিনা। তো এর জন্য আমি যাচ্ছি, দেখি রিটার্নিং অফিসার যিনি আছেন আমি ওনার সাথে যে কথা বলতে যাচ্ছি। কারণ আমরা প্রথম জানছি এই প্রথম পরে 1 ঘন্টার ভিতরে যদি এই অনিয়ম হয়, তো এরপরে আর কি হবে? সারাদিন তো এখনো পড়ে আছে। এই যে আমার হাতের দিকে তাকান, এখানে গালি দিছিল, এখানে তো একটুখানি পানি দিলে তো উঠে যাবে।